ভোট মিটতে না মিটতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবারে কিন্তু পুরসভার স্ক্যানারে রয়েছেন তিনি। পরিষ্কার একই দিনে 7টা সম্পত্তির জন্য নোটিশ গেছে। প্রত্যেকটা জায়গায় অভিযোগ রয়েছে যে অনুমোদন কপি সহ অন্যান্য যে তথ্য সমস্ত কিছু পুরসভাকে দেখাতে হবে, নইলে যদি অবৈধ কোনো নির্মাণের খোঁজ পাওয়া যায় 7 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ ইতিমধ্যে কিন্তু পুরসভার তরফে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তিগুলো রয়েছে, যে বাড়িগুলো রয়েছে, হরিশ মুখার্জি স্ট্রিটে 2টো বাড়ি এবং কালীঘাট রোডে 1টি বাড়ি, মোট 3টে বাড়ি। এছাড়াও কেবলমাত্র অভিষেকের বাড়ি সহ যে লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার যে দপ্তর, সেখানেও কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। পরিষ্কার সম্পূর্ণ তথ্য চাওয়া হয়েছে যে লিফট, এক্সেলেটর এগুলো তৈরি করার জন্য আদেও কোনো অনুমোদন ছিল কিনা, এবং যে জায়গাগুলো অনুমোদন ছিল তার বাইরে কোনো নির্মাণ হয়েছে কিনা। যদি সেই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে একেবারে 7 দিনের মধ্যে ভেঙে ফেলা হবে, সেই নির্দেশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। এবং তার যে মূল বাড়ি অর্থাৎ শান্তিনিকেতন, সেখানেও কিন্তু নোটিশ গেছে। এবং পরিষ্কার কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নোটিশ যায়নি, তার বাবা মার কাছেও নোটিশ গেছে। এই যে হরিশ মুখার্জি স্ট্রিটে একাধিক যে নির্মাণগুলো রয়েছে এবং সমস্ত নির্মাণগুলোর ক্ষেত্রে কিন্তু এই একই অভিযোগ এখনো পর্যন্ত উঠে আসছে। এবং ঠিক কেবলমাত্র হরিশ মুখার্জি স্ট্রিট নয়, এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে সেখানকার যে প্রেমেন্দ্র মিত্র সরণি এবং তার পাশে পন্ডিতিয়া রোড, ওস্তাদ আমির খান সরণি, সমস্ত জায়গায় একাধিক যে নির্মাণগুলো রয়েছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার বাবা মার নামে রয়েছে, সকলের ক্ষেত্রে কিন্তু একই অভিযোগই উঠে আসছে। অন্যদিকে পরিষ্কার তাদের কাছ থেকে অনুমোদন কপি, যে বিল্ডিং নির্মাণের সময় যে অনুমোদন কপি দেওয়া হয় সেটা চাওয়া হয়েছে। এবং অন্যান্য দিকে যে এক্সেলেটর থেকে শুরু করে বিল্ডিং এর যে ফেসিলিটিস গুলো নেওয়া হয়েছে, অনেক সময় আপনারা জানেন লিফট নির্মাণ বা এক্সেলেটর নির্মাণের জন্য একাধিক স্পেস বাড়িয়ে জায়গা ব্যবহার করা হয়। সেই জায়গাতে অনুমোদন ছিল কিনা সেই সমস্ত কিছু তথ্য কিন্তু এবারে পুরসভার তরফে চাওয়া হয়েছে। এবং যদি সঠিক তথ্য না দেওয়া হয়, প্রয়োজনে কিন্তু সমস্ত কিছু যে অংশটুকু অবৈধ সেই অংশগুলো ভেঙে ফেলার নির্দেশই পুরসভার তরফে ইতিমধ্যে দেওয়া হয়েছে। দেখুন, আমি এটুকুই বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন কোনো ইল্লিগাল কাজ করা যাবে না, কোনো বেআইনি কাজ করা যাবে না। আর আমরা যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, তাদেরকে আরো বেশি সন্তর্পণে কাজ করা উচিত। কোনো কিছুই প্ল্যান মাফিক বা প্ল্যানের বাইরে কোনো কাজ করা উচিত না। এবার স্বাভাবিকভাবে যে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ, সেই বাড়িতে যদি কোনো নির্মাণ অবৈধ হয় তার নোটিশ তো ওনার কাছেই যাবে। আমার তো বাড়ি নেই কলকাতাতে, আমার কাছে তো আসবে না। জাহাঙ্গীরের সিদ্ধান্ত হঠকারী সিদ্ধান্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় জানতোই না। দেখুন, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানকে পুরো ওই এলাকা সহ ওই জেলার পুরো সাম্রাজ্য তার হাতে তুলে দিয়েছে এবং মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ অভিষেক ব্যানার্জি, তাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কোন ডাক্তারবাবুর বাড়ি বুল্ডোজার দিয়ে ভেঙে দিতে হবে, কারকে উচ্ছেদ করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উপরে অত্যাচার করেছে, হিন্দুদের উপর বেশি করেছে। তো তার প্রচারে বা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত, যে তিনি নমিনেশন তুলে নেবেন বা বলছেন আমি লড়াইয়ে নেই, নমিনেশন তোলার সময় নেই যদিও টেকনিক্যালি, আর সেটা পার্টি জানে না, পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানে না। ভাবতে হবে তাহলে পার্টিটা কিভাবে চলছিল, আদৌ কি পার্টিটা এখন আছে নাকি তৃণমূল নির্মূল হয়ে গেছে। এছাড়াও 121 নম্বর কালীঘাট রোডের বাড়িতেও নোটিশ গেছে। ওখানে মোট 7টা নোটিশ গেছে। তার মধ্যে একটা নোটিশ লতা বন্দ্যোপাধ্যায়ের নামে, আর একটা নোটিশ লতা বন্দ্যোপাধ্যায় এবং অমিত বন্দ্যোপাধ্যায়ের নামে। বাকি নোটিশগুলো কিন্তু খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই রয়েছে। এবং পরিষ্কার প্রত্যেকটা নোটিশে একটাই কথা বলা হয়েছে, এই বাড়িগুলির ক্ষেত্রে যে যে অংশ অবৈধভাবে নির্মিত বা এমন যদি কোনো অংশ থাকে সেটা 7 দিনের মধ্যে ভেঙে ফেলতে হবে এবং বাকি অংশের জন্য প্রয়োজনীয় তথ্য পুরসভাকে দিতে হবে বলেই কিন্তু প্রত্যেকটা নোটিশে লেখা রয়েছে। কেবলমাত্র 121 না 119ও একই রকম নোটিশ গেছে। অর্থাৎ কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িগুলিতে মোট 17খানা নোটিশ একই দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য গেছে। এবং কেবলমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার জন্য গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বারংবার একটা অভিযোগ নির্বাচনের আগে পর্যন্ত আমরা শুনেছিলাম যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হচ্ছেন না। যখন লিপস অ্যান্ড বাউন্ডস এর নামে প্রায় 1,500 কোটি টাকার স্ক্যামের অভিযোগ রয়েছে, তাহলে সেখানকার কর্ণধার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গ্রেপ্তার হচ্ছেন না, বারংবারই প্রশ্ন কিন্তু আমাদের চ্যানেলের তরফেও করা হয়েছিল। এবং অন্যান্য সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে একই প্রশ্ন করেছে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তবে ভোট মিটতে না মিটতেই তার বাড়ির অবৈধ নির্মাণ থেকে শুরু করে একাধিক বিষয় কিন্তু সামনে আসছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে রাজ্য সরকার এবং ইতিমধ্যে কলকাতা পুরসভা ব্যবস্থা নিচ্ছে তা একেবারেই পরিষ্কার। এখন দেখার বিষয় যে অবৈধ নির্মাণ এবং বেআইনি ভাবে সম্পত্তি বাজেয়াপ্তকরণ নিয়ে আর কোথায় কোথায় কি কি ব্যবস্থা নেওয়া হয় সেটা তো সময় সাপেক্ষ বিষয়। বেআইনি জিনিসে তো হবেই। সরকার তো কোনো বেআইনি জিনিসকে বরদাস্ত করবে না। এই সরকার এতদিন ধরে যারা নিজেরা নিজেদেরকে পৈতৃক সম্পত্তি ভাবতো পুরো পশ্চিমবাংলাটাকে, মুখ্যমন্ত্রী সেটা হতে দেবেন না আমাদের মুখ্যমন্ত্রী। এবং আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট মানে বৈধভাবে যেই রকম যা যা হয় সেগুলো করবেন, এবং অবৈধ কিছু জিনিসকে মানে সহ্য করা হবে না, মানা হবে না। হরিশ মুখার্জি স্ট্রিটে অবস্থিত লিফট অ্যান্ড বাউন্সের অফিস ভেঙে দেওয়ার নোটিশ জারি করলো কলকাতা পুরসভা। যারা হরিশ মুখার্জি রোডকে হরিশ চ্যাটার্জি রোডে পরিণত প্রায় করে ফেলেছিল, কতগুলো মানে প্রায় 40-এর ওপর প্লট তাদের নামে হয়ে গিয়েছিল। টিম টিম করে বাতি জ্বলতো বিভিন্ন জায়গায়, বোঝা যেত যে সেগুলো দখল হয়ে গেছে গাজওয়ারিতে। এখন তো উত্তর দিতেই হবে কোন ম্যাজিকে একটা পরিবার হঠাৎ 15 বছরে সারা হরিশ মুখার্জিকে হরিশ ব্যানার্জি বানানোর চেষ্টা করছিল, সেটাও আমাদের দেখতে হবে। মানুষ দেখুক, মানুষ দেখবেন, এবং আইনের যারা রক্ষাকর্তা তারাও নিশ্চয়ই বিষয়টিকে ওরমভাবে দেখবে। 15 বছর ধরে অত্যাচারী বাঙালি, তারা শুধু একটা জিনিসই দেখতে চায়, অপরাধীরা যেন সাজা পায়, দোষীরা যেন কারাগারের পেছনে যায়। কার্যত বলা যেতে পারে রাজ্য সরকার একেবারেই অ্যাকশন মোডে এবং এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিগুলোর ক্ষেত্রে এই হরিশ মুখার্জি স্ট্রিটে একাধিক যে বেআইনি দখল বা জমি বাজেয়াপ্ত করে নিজের বেআইনি ভাবে নির্মাণ করে নেওয়া হয়েছে, কিছু কিছু অংশ আইনি ভাবে থাকলেও অংশের বাইরে গিয়ে নির্মাণ, সেই সমস্ত ঘটনার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে তার বাবা মার বিরুদ্ধেও। সেটা একেবারেই কিন্তু আজকের পুরসভা নোটিশের পর পরিষ্কার হয়ে গেছে। এখন দেখার বিষয় সত্যি সত্যি এই বিষয় সরকারের তরফে ঠিক কি ব্যবস্থা নেওয়া হয়। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।